আগের ভিডিওতে তোমরা দেখেছো সোনাইয়ের জামাগুলো সার্ফে ডুবিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে গন্ধ করছিল সেই জন্য। তো সেই পর্যন্ত ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছিলো ব্লগটা, সেই জন্য আবার আমি শুরু করলাম নেক্সট পার্টটা আর কি। তো এখানটায় যতগুলো জামা সব শুকিয়েছিল সব একধার করছি, কারণ এই যে জামা কাপড়গুলো হচ্ছে কেচে এনেছি আমি সোনাইয়ের, সেইগুলো দেখো ওই যে রাখা আছে, সেগুলো আমি এক এক করে মেলে দেবো। তার জন্য রোদ্দুর তো চলেই গেছে, রোদ্দুর আর নেই, দেখতেই পাচ্ছ ছাওয়া পড়ে গেছে। এই অবেলার মধ্যে কাজ জানি জামাগুলো আজকে আর শুকাবে না, তবে কালকে সকালবেলা উল্টে পাল্টে মেলে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। আর এখন যদি না কাচতাম ওটা আর মনে থাকে না সকালবেলা, জানো তো। আর সকালবেলা অনেকটা কাজের চাপ বেড়ে যায়। এখন যেহেতু ছোট দিনের বেলা, তাই কাজগুলো না এক এক করে সামলিয়ে উঠতেই পারা যায় না। চলো এইবার আমি এক এক করে জামাগুলো সব মেলে দিই। যে কটা ভিজে আছে সে কটা কিন্তু আমি সরাইনি, সে কটা মেলাই আছে। আর একটা দড়ি জানো তো, এখানটায় দড়িটা সরু হয়ে এসেছে, মানে ছিঁড়ে যাবে যাবে অবস্থা। তো তোমাদের দাদাভাইকে বলেছি নতুন একটা দড়ি এনে লাগিয়ে দিতে। এখন আপাতত এই দড়িতেই কাজ চালাচ্ছি। সোনাইয়ের বেশিরভাগ জামা প্যান্ট কিন্তু আমি ধুয়ে দিয়েছি, কারণ যেগুলো আগে ধোয়া ছিল, যেগুলো গন্ধ ওঠেনি সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, আর যেগুলো প্রচুর পরিমাণে গন্ধ উঠছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি সোনাই স্নান করেছি, তো সোনাইকে আমি এখনও জামা প্যান্ট পরাইনি। আমি বললাম যে আলগা গায়ে দাঁড়িয়ে থাক একটু, আমি তেল মাখিয়ে দেবো ভালো করে, তারপরে হচ্ছে জামা প্যান্ট পরবি। আজকে ওর যা জামা ধুয়ে দিয়েছি, একটা দড়িতে ভালোভাবে মানে ধরবে না, দুটো দড়িই লাগবে। দেখা যাক কতগুলো কি করতে পারি। তারপরে ওপাশে তো ওই দড়িটাই তুলসী মন্দিরের কাছে একটা দড়ি আছে, তো ওখানটায় একটু ফাঁকা আছে, সাইড করে করে দেব, দিয়ে তারপরে সব কটা মেলে দেবো। চলো তোমাদের কমেন্টের উত্তর দিই। আমার হাতে শাখা জোড়া দেখে একটা দিদিভাই কমেন্ট করেছিল, আচ্ছা তোমার হাতে শাখাগুলো কি সোনার শাখা বাঁধানো? সেই দিদিভাইকে আমি বলতে চাই, হ্যাঁ দিদিভাই, এটা হচ্ছে আমার সোনার শাখা বাঁধানো, যেটা আমি নতুন গড়িয়েছি। ৩-৪ দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, মিনি ব্লগ, সেটা হচ্ছে শাখা বাঁধানো পরার। তো সেই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে যে এটা আমার আসল সোনা শাখা বাঁধানো কিনা। ওইদিকে দুটো দড়িতে দিয়েও জামা অনেক কটাই বেঁচে আছে, তো ভাবলাম যে চলো এই দড়িটা যেহেতু ফাঁকা আছে, তাই এই দড়িটাও দিয়ে দিই। এই শীতকালে আমি অনেক কটাই ফুল গাছ কিনেছিলাম, তার মধ্যে একটাই শুধু বেঁচে আছে, আর সব কটা কিন্তু মরে গেছে, একটাও গাছ ভালোভাবে হয়নি এই বছর। তাই আমার খুব খারাপ লাগছে। তবে আমাদের আগের যেহেতু চারা লাগানো ছিল ডাল কেটে কেটে, সেই চারাগুলো কিন্তু ভালোই হয়েছে, গাছ গাঁদা গাছ, তো ফুলও অবশ্য ধরতে লেগেছে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর আমার পেছনে দেখো, যেটা ঘেয়া জবা বলে, সেই গাছটা কতটা পরিমাণে লম্বা হয়েছে। আমাদের যে টিনের ঘেরা আছে তার থেকে পুরো অনেকটা লম্বা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাড়িতে যদি ফল ফুলের গাছ না থাকে তাহলে কিন্তু বাড়িটা অনেকটা শূন্য শূন্য লাগে, ফাঁকা ফাঁকা লাগে। বাড়ির মধ্যে সামনে যদি এরকম গার্ডেন করা থাকে, ফুলের বাগান, আমার না খুব ইচ্ছে ওই রকম বাগান তৈরি করার, তবে জানি না কতটা কি করতে পারবো। এখন আপাতত যেগুলো আছে সেগুলোই থাক, এইভাবেই চলুক। চলো এক এক করে জামাগুলো আমি মেলে দিই। এদিকে সোনাই প্যান্টটা পরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে যে মা জামাটা পরিয়ে দেবে বলে, কারণ ও টি শার্টগুলো একা একা পরতে পারে না। শার্ট হলে খুব সহজেই পরতে পারে ও, কিন্তু টি শার্ট হলে ও একা একা পরতে পারে না, মাথাটা গলাতে খুব অসুবিধা হয় ওর। এদিকে চলে এলাম ভাত বাড়তে, আর সোনাইকে বললাম যে চুপ করে বস, আমি ভাত বেড়ে মাখিয়ে দেবো, সুন্দর করে খেয়ে নিবি। কারণ সোনাইয়ের এখন ভাত খাওয়ার সময় মাকে কিন্তু দরকার পড়ে না, যেদিনকার মাছ হয় সেই দিনকার মাছটা বেছে দিতে হয়। আর তাছাড়া সোনাই কিন্তু একা একা ভাত খেয়ে নিতে পারে মাখিয়ে। আর যেদিনকার ডিম রান্না হয় সেদিনকার তো আমাকে একদমই প্রয়োজন হয় না ওর, কারণ ভাতটা একটু মাখিয়ে দিলেই ও কিন্তু টুকটুক করে খেয়ে নেয়। সোনাই এখন অনেকটা বড় হয়ে গেছে, আর সোনাই যেহেতু কদিন পর থেকে স্কুলে যাবে, সেই জন্য সোনাইয়ের হাবভাবগুলো একদম পুরো বড়দের মতনই লাগছে। মাঝে মাঝে দেখে আমার অবাক লাগে যে ছেলেটা আমার সেদিনকারই হয়েছে, সেদিনকারই বাড়িতে এনেছি আমি হসপিটাল থেকে, কিন্তু আজ এতটা বড় হয়ে গেছে কিভাবে। সত্যি দিন কিভাবে চলে যাচ্ছে তা আমরা জানতেও পারছি না। ঘুম থেকে একটু যদি উঠতে দেরি করি তাহলেই কাজবাজের পুরো 12টা বেজে যায়। সব মানে এতটা দেরি হয়ে যায়, কোনটা কখন করব কিভাবে করব বুঝতেই পারি না। আর এখন যেহেতু শীতকাল, এখন তো একটু দেরি হবেই ঘুম থেকে উঠতে, কারণ 8টা অবধি পুরো কুয়াশা ধরেই থাকছে জানো তো। তাই আমার কাজগুলো করতে একটু দেরি হয়ে যাচ্ছে। সত্যি বলতে রাতে অনেক দেরি করে ঘুমাই, কারণ আমার ভিডিও এডিটিং থাকে, আমি নিজেই একাই এডিট করি, আবার ফেসবুকে একটু টাইম দিই, ইনস্টাগ্রামে একটু টাইম দিই, সেই জন্য রাত 12টা কি 11টা এরকম বেজে যায়। তাই ঘুমাতে ঘুমাতে যখন একটু দেরি হয়ে যায়, তাই উঠতেও একটু দেরি হয়ে যায়, তার জন্য সব কাজগুলো একটু ওলটপালট হয়ে যায়।
সকালবেলা ঘুম থেকে উঠে বরকে একটু টিফিন বানিয়ে দিই, ছেলেকে একটু খাইয়ে দিই। দিলেই কিন্তু আমি নিশ্চিন্ত হয়ে যাই। কারণ বর যখন কাজে চলে যায় তখন কিন্তু আমি একদম ফাঁকা। আর ধীরে, ধীরে কাজগুলোও করতে থাকি আমি। এটা যেহেতু আমার একার সংসার, তাই একটু কাজে দেরি হলেও কেউ কিছু বলারও নেই, কেউ খুঁত ধরারও নেই। কারণ এখানে দেখো সারাদিন আমি আর সোনাই থাকি। আর বর তো সারাদিন বাড়িতেই থাকে না, ও তো কাজে যায় আর সেই খেতে আসে ২টো ২:৩০ এরকম টাইমে। তো ওর আসার আগে আমার রান্না-বান্না সব কমপ্লিট হয়ে যায়। আজকে আমি সকালবেলা টিফিন করিনি, তাই ছেলের সাথে খেতে বসে পড়েছি। এমনিতেও আমি আর সোনাই বেশিরভাগ একাই খাই, কারণ তোমাদের দাদাভাই তো কাজে যায়। আর সে আসতে, আসতে পুরো ২টো ২:৩০ ৩টে বেজে যায়, আমাদেরকে খেয়ে নিতে বলে। তার জন্যই আমরা খেয়ে নিই, ওর জন্য আর ওয়েট করি না। আর রবিবার দিন তোমাদের দাদাভাইয়ের একবেলা ছুটি থাকে। তোমাদের দাদাভাই সেই ১২টা ১টার দিকে চলে আসে রবিবার দিন। তো সেই দিনকার আমরা কিন্তু সবাই মিলে একসাথেই খাই। তোমরা প্রায়ই ভিডিওতে আমাদেরকে দেখে থাকবে রবিবারের ব্লগগুলোই। তো আমরা সবাই মিলে একসাথে মজা করে জমিয়েও খাই। আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। আজকে রান্না করেছিলাম শিম, আলু, মূলো দিয়ে ভাজা, পালং শাক, ডিমের ঝোল আর হচ্ছে টমেটোর চাটনি, কাজু কিশমিশ, খেজুর দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।